আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে এটা আপনাদের কাছ থেকে আমি চাইছি, আপনারা কি মনে করেন যে বিজেপি বা মোদি আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা করাপশন মুক্ত ভারত, দুর্নীতিমুক্ত ভারত, সেটা কি হয়েছে? কারণ দেখুন, আমি জাস্ট এই কয়েকদিন আগেই আমার এক পরিচিত ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, যিনি মানে ভারতে খুবই একটি পরিচিত মুখ, যার দিল্লিতে রীতিমতো ভালো কানেকশান আছে। তো তার একটা পিএফে একটা জায়গায় আটকে গেছিলো। তিনি তার চেনা একজন সেক্রেটারিকে গিয়ে ধরলেন যে ভাই, আমার পিএফে এটা কাজটা আটকে গেছে, করে দাও। লোকজন তো টাকা চাইছে, তুমি সলভ করতে পারবে? তো সেই সেক্রেটারিও বলছেন, ভাই কিছু হবে না, তুমি টাকা দিয়ে বরং কাজটা করে নাও। তো দেখুন, আমি নিজে আমার যেটুকু অভিজ্ঞতা, আমি দিল্লিতে বা এই জায়গায় আমি দেখেছি যে করাপশান অ্যাকচুয়ালি বেড়েছে। তো এটা একটু দুর্ভাগ্যজনক এই জন্য যে সবাই জানেন যে মোদি ব্যক্তিগতভাবে সৎ, কারণ তার বোন বা তার ভাই কেউ কিছু করে উঠতে পারেনি। তো একটা মোদির ওপর আশা ছিল যে এই লোকটা নিজের জন্য কিছু করেনি, তার ভাই বোনের জন্য কিছু করেনি, অতএব তিনি একটা সৎ সিস্টেম উপহার দেবেন, এইটুকু ভারতীয়দের আশা ছিল। এছাড়াও আমি বলবো যে আরএসএস মোরালেস এ ক্লিনার অর্গানাইজেশন ইন গভর্নমেন্ট, মানে বেসিক্যালি অন্তত আরএসএসের কোনো নেতাকে আমি করাপ্ট দেখিনি। ইনফ্যাক্ট ভারতে আমি যখন কিছু করতে চেয়েছি, আমি একদম খুব ওপেনলি বলবো যে দিল্লিতে যদি কোথাও আমি কিছু সাহায্য পেয়ে থাকি, সেগুলো আরএসএসের লোকেদের কাছ থেকে, এবং তারা একমাত্র লোক যারা সৎ এবং টাকা পয়সা না খেয়ে যদি কোনো জিনিস ভারতের জন্য যদি তারা মনে করে যে দরকার এবং ভালো, তারা সেটাকে সাপোর্ট করেছে। কিন্তু আমি এটাও দেখেছি ওভার দ্য টাইম যে সেই আরএসএসের লোকগুলোকে দিল্লিতে এবং বিভিন্ন জায়গায় সাইডলাইন করে দেওয়া হয়েছে, যেগুলো সৎ লোক ছিল, এবং যার ফলে করাপশন আরও বেড়েছে। অর্থাৎ ভারতীয়দের অনেকের মনে যে আশা ছিল যেহেতু আরএসএস এবং বিজেপি আসলে করাপশন কমবে, সেটা হয়নি। উল্টে আমি যেটা দেখেছি, করাপশন কিন্তু বেড়েছে। এবার যদি আপনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে যান, আসাম এবং ত্রিপুরায় যদি আপনি ওখানকার স্থানীয় লোকেদের সাথে কথা বলেন, যেটা আমি বলি, আমি কোনো মিডিয়ার ওপর ভরসা করি না, তারা বলছে করাপশন বেড়েছে। আবার ইউপি এবং মধ্যপ্রদেশে যদি আপনি দেখেন, যেখানে ইউপিতে যৌগিক সরকার আছে, স্থানীয় লোকেদের কথা হচ্ছে সেখানে করাপশন কমেছে, খুব ভালো গভর্নমেন্ট কাজ করছে, অনেক স্মুথ গভর্নমেন্ট আছে। সুতরাং ব্যাপারটা ইউনিফর্ম নেই, নয় যে বিজেপি গভর্নমেন্ট এলে সেই গভর্নমেন্ট করার বা সেই গভর্নমেন্ট ভালো বা খারাপ, ডিপেন্ডিং অন দ্য চিফ মিনিস্টার, কেউ ভালো কেউ খারাপ হয়েছে। আমি আমার নিউট্রাল, আমার পার্সোনাল ভিউ পয়েন্ট দিচ্ছি, এবং বেসড অন দ্য ফ্যাক্ট যে যারা এইসব সরকারগুলোর সাথে ব্যবসা করেন, যেমন ইউপিতে অন্তত আমি 4জন ব্যবসায়ীকে চিনি যারা রিসেন্টলি ইউপিতে ব্যবসা করতে গেছেন এবং গভর্নমেন্ট থেকে প্রচুর সাহায্য পেয়েছেন, তাদের ঘুষ কিছু দিতে হচ্ছে না। অন্যদিকে আসামের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে পুরো উল্টো রিপোর্ট আছে। তো সমস্যাটা হচ্ছে কি যে বিজেপি আসলে একটা দুর্নীতিমুক্ত ভারত হবে, যে আশাটা 2014 সালে এসেছিলো। আমি এই পোস্টটা করছি এই জন্যে, আমার রিয়াকশান খুবই মিক্সড, এবং আমি মনে করি যে মোদি সম্ভবত হাল ছেড়ে দিয়েছেন। উনি প্রথমত হয়তো একটু দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছিলেন, পরে বুঝেছিলেন যে দিল্লির এই করাপ্ট সিস্টেমকে না মেনে নিলে বোধহয় তাকেই উড়িয়ে দেবে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো এটা আমার ব্যক্তিগত মত, এগেন আই ক্যান বি রং। আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি, এগেন আমি যেটা বলছি সেটা ধ্রুব সত্য বলে ধরার কোনো কারণ নেই। আপনাদের কি মনে হয়, আপনারা জানান।